আমি গত জুমাতে যে আলোচনা করেছিলাম, মহান তাবারক তাআলা যিনি ইচ্ছে করলে সব কিছু করতে পারেন, যিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের কথা বলেছিলাম যে আল্লাহ পাক ইচ্ছে করলে বিনা স্বামীতেও সন্তান দিতে পারেন, বাবার প্রয়োজন হয় না, সন্তান আল্লাহ পাক দেন। এটা হচ্ছে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক ইচ্ছে করলে কাউকে ছেলে সন্তান, ইচ্ছে করলে কাউকে মেয়ে সন্তান, ইচ্ছে করলে কাউকে কিচ্ছু দেন না। এ ক্ষমতা কার? আল্লাহ। তো হান্না বিনতে ফাকুস বাইতুল মুকাদ্দাসের খতিব ইমরান, তাদের সন্তান ছিল না, আল্লাহর কাছে চেয়েছিল, আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন। ইচ্ছে ছিল ছেলে সন্তান হোক, আল্লাহ দিয়েছেন কন্যা সন্তান। সেই কন্যা সন্তানটির নাম ছিল মারিয়াম। আল্লাহ তার মর্যাদা এত বৃদ্ধি করেছেন যে মহাপবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা মারিয়াম নামে একটি সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আমি যে পর্যন্ত আলোচনা রেখেছিলাম যে মারিয়াম তিনি বড় হয়েছেন, অর্থাৎ আস্তে আস্তে তিনি সাবালিকা হয়েছেন। তো দূরবর্তী স্থানে গোসলের জন্য তিনি হিজাব তৈরি করে একটা পর্দার মধ্যে গোসল করতেছিলেন। হঠাৎ করে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তিনি ভিতরে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখে মারিয়াম খুব ভয় পেয়ে গেলেন। যেখানে সম্পূর্ণ দিক দিয়ে পরিবেষ্টন করা, আটকানোর মধ্যে প্রবেশ করার জায়গা নাই, আর হঠাৎ করে একজন পুরুষ মানুষ ঢুকলো কেন? কারণ মারিয়াম আলাইহিস সালাম তিনি বুঝতে পারেন নাই ইনি হচ্ছেন আল্লাহর একজন ফেরেশতা। মেয়ে মানুষ গোসলখানায় ভয় পেয়ে তখন তিনি জিবরিল আলাইহিস সালামকে বলেছিলেন যে আমি আল্লাহর কাছে তোমা হইতে আশ্রয় চাইতেছি, আল্লাহর কাছে তুমি আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি তোমা হইতে পানাহ চাইতেছি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমা হইতে, তুমি কি করো? আল্লাহকে ভয় করো। তার মানে বোঝাচ্ছেন যে তুমি আমার অনিষ্ট করো না, তুমি আমাকে বেইজ্জত করো না, একমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। তো যখন তিনি একথা বলেছিলেন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিন তিনি তো বুঝে ফেলেছেন যে মারিয়াম তো আমার চিনতে পারে নাই, আসলে আমি যে ফেরেশতা তার তো জানা নাই। তিনি ভেবেছেন হয়তো কোন একজন পরপুরুষ। তাকে অভয় দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতা জিবরিল আমিন তখন নিজের কথাটি তিনি প্রকাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বি, আমি আমার রব আল্লাহর পক্ষ থেকে আমি একজন ফেরেশতা জিবরিল আমিন এসেছি লিআহাবিলাকা গুলামিন যাকিয়া, তোমাকে একটি পুত্র সন্তান দানের জন্য। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি একজন ফেরেশতা, তোমাকে পুত্র সন্তান দান করবে এই সংবাদটা নিয়ে এসেছি, তোমার পুত্র সন্তানের মা বানাবো। সুবহানাল্লাহ। পুত্র সন্তানের মা হবে। এখন মারিয়াম আশ্চর্য হলেন, আমি যাকে দেখে ভয় করে সে বলছে ফেরেশতা, ঠিক আছে, কিন্তু আমি মা হব না, কেমন কথা? আমার তো বিয়ে শাদী হয় নাই, সন্তানের জন্য সবকিছু বিয়ে হওয়া কবুল হয়ে যা, আমার তো স্বামী নাই, বিয়ে শাদী কিচ্ছু হয় নাই, হঠাৎ করে ফেরেশতা কথা বলছে কেন? হযরতে মারিয়াম সঙ্গে সঙ্গে তিনি জবাব দিলেন ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আমি কেমন করে সন্তানের মা হব?
আমি যে সন্তানের মা হবে এটা কেমন করে, কিভাবে সম্ভব? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ, কোন পুরুষ আমাকে স্পর্শই করে নাই। সুবহানাল্লাহ। কোন মানুষ আমাকে স্পর্শ করে, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি তো দুশ্চরিত্রা কোন মহিলা নয়। আমি তো এমন কোন মহিলা না যে আমার চরিত্র খারাপ, বিবাহ ছাড়া পরপুরুষের কাছে না। একদিকে আমি চরিত্রবান, অপরদিকে আমি কোন পুরুষের কাছে যাই নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। সুতরাং আমার সন্তান কেমনি হবে, এটা ফেরেশতা জিবরিল আমিনকে মারিয়াম জানিয়ে দিলেন। এখন আল্লাহ পাক ইচ্ছে করলে সন্তানের মা বানাতে পারে কি পারে না? আল্লাহ কিন্তু পারে। এটা সমস্ত কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আল্লাহ এখানে সন্তান দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে একটা নজির তৈরি করে দিলেন যে আমি আল্লাহ কি না করতে পারি। মারিয়মের বিবাহ প্রয়োজন হয় নাই, তার স্বামী নাই, আমি আল্লাহ তাকে গর্ভের সন্তান দান করেছি। তাও সন্তান যেন তেন সন্তান না, মর্যাদাপূর্ণ সন্তান আমি আল্লাহ পাক তাআলা দান করেছি। সুবহান। এখন এই কথা বলে ফেরেশতা জিবরিল আমিন তাফসীরের মধ্যে এসেছে যে মারিয়মের বুকের দিকে একটা ফুঁক মারলেন, ফুঁক দিয়ে তিনি অদৃশ্য হয়ে চলে গেলেন। পরবর্তী মারিয়াম দেখলেন যে আস্তে পেটটা উঁচু হচ্ছে, তিনি বুঝতে পারলেন যে আমি গর্ভবতী হয়ে গেছি, সন্তান আমার পেটে এসেছে। জিবরিল আমিন যে কথা বললো এতে আমি বুঝতে পেরেছি আসলে আমি সন্তানের মা হতে চলেছি, কিন্তু আমার তো বিবাহ হয় নাই। আমি যে সন্তানের মা হতে চলেছি এটা মানুষের কাছে বেইজ্জত হয়ে যাব, চরিত্রহীনা হয়ে যাব। আমার বাবা বাইতুল মুকাদ্দাস মসজিদের খতিব ইমরান বিনতে লাখাম, তার নামে একটা কলঙ্ক আসবে। আমার মা হান্না বিনতে ফাকুস, একজন পূর্ণবতী রমণী আল্লাহওয়ালা, তার উপর একটি খারাপ রিয়াকশন পড়বে, অর্থাৎ মা বাবার ইজ্জত আমার দ্বারা হানি হয়ে যাবে, এটা আমি চাই না। কিন্তু পেটে তো সন্তান, জিবরিল তো বললো তুমি সন্তানের মা হবে, কিন্তু লোকে তো এটা মেনে নিতে পারবে না যে তোমার বিবাহ হয় না, লোক তো খারাপ ভাববে। এখন আমি কি করে, লজ্জায় তিনি ভেঙে পড়তেছেন। মারিয়াম, সুবহান। আমার ভাইয়েরা, হযরতে মারিয়াম চরম তিনি লজ্জা পেয়ে গেলেন। লজ্জা পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে নির্জন কোন এক স্থানের দিকে চলে গেলেন। তিনি চাইলেন আর বাড়িতে থাকবো না, কারণ আস্তে আস্তে পেটটা উঁচু হচ্ছে, পার্শ্ববর্তী আমার প্রতিবেশীরা দেখলে আমার চরিত্রের উপর কলঙ্ক লেপন করে দিবে। আমার বাড়ি থাকার দরকার, আমি দূরে কোথায় নির্জনে চলে যাবো, যেখানে আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী, আমার এলাকা কোনো ব্যক্তির সাথে আমার কোনো সাক্ষাৎ হবে না, এবার একটি স্থানে আমি চলে যেতে চাই। মারিয়াম তিনি তাই সিদ্ধান্ত নিয়ে পেটে গর্ভের সন্তান নিয়ে তিনি দূরে এক স্থানে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন فحملته فانتبذت به مكانا قصيا। জোরে বলুন আল্লাহু আকবার। মারিয়াম গর্ভ ধারণ করেছেন, পেটটা উঁচু হয়ে গেছেন। গর্ভধারিণী অবস্থায় তিনি অনেক দূরে নির্জন একটি স্থানে তিনি চলে গেলেন, এলাকায় থাকলেন না, কারণ তার লজ্জা হলো। নিঃসন্দেহে মানুষের আমারে খারাপ বলবে, মারিয়াম তোমার চরিত্র খারাপ, তোমার তো স্বামী নাই, বিবাহ হলো না, এরপর তোমার গর্ভে সন্তান হলো কেমনি করে। মারিয়াম নিজের লজ্জায়, আসলে এটা বৈধ, আমার রব আমার আল্লাহ তার সন্তান দিয়েছেন, কিন্তু মারিয়াম লজ্জায় তিনি বাড়ি থেকে বের হয়ে নির্জন স্থানে তিনি চলে গেছেন। নির্জন স্থানে তিনি চলে গেলেন, যাওয়ার পর হঠাৎ করে আস্তে আস্তে পেটের বাচ্চা তো বড় হয়ে গেল, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে, ডেলিভারি হবে, সন্তান ডেলিভারির সময় হয়ে গেছে। এমন সময় মারিয়াম তিনি লক্ষ্য করে দেখলেন একটি খেজুর গাছ। খেজুর গাছের নিকটে মারিয়াম একটি খেজুর গাছের নিকটে চলে গেলেন। খেজুরের গাছ ধরে উঠছে আর বসছে, প্রসব বেদনা শুরু হয়ে গেল। সেখানে উঠার বসা করতেছেন আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে যে সন্তান ছিল, সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন সন্তান ডেলিভারি করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন
তাকে যে সন্তান দিবেন, এখন সন্তান প্রসব হবে, পেট শুরু হয়েছে, ডেলিভারির সময় মারিয়াম ভাবতেছেন আমার তো এখন সন্তান হবে, এই সন্তান যদি হয় লোকেরা এই সন্তানকে কলঙ্ক দিবে, অবৈধ সন্তান করবে, আমাকে গালি দিবে, সন্তানের বদনাম হবে, আমার মায়ের বদনাম হবে, বাবারও বদনাম হবে। কি করা যায়? তিনি আল্লাহর কাছে বলতে, আল্লাহ এর চাইতে ভালো হয় তুমি আমার মৃত্যু দিয়ে দাও, আমি আর যেন বেঁচে না থাকি, আমার কি দাও? মৃত্যু দাও। মৃত্যুর জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন, অথচ মৃত্যুর চাওয়াটা বৈধ নয়। বৈধ আছে কি? আল্লাহর কাছে মৃত্যু কামনা করা যাবে না, কিন্তু মারিয়াম লজ্জায় তিনি আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারিয়ামের প্রসব বেদনা হলো, খেজুর গাছের নিকটে তিনি দাঁড়ানো আমার রব আমার আল্লাহ বলেন, ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলাহাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত মারিয়াম ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা, মারিয়াম আলাইহিস সালাম একটু খেজুর গাছের নিকটে চলে গেলেন, আর খেজুর গাছের নিকট দাঁড়ানো প্রসব বেদনা শুরু হয়ে গেল। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা, তিনি দোয়া করতে, আল্লাহ তুমি আমার মৃত্যু দাও, আমি আর বেঁচে থাকতে চাই না, তুমি আমার মৃত্যু দাও। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আর আমাকে নিশ্চিহ্নিত করে দাও, যাতে আমার ব্যাপারে আর কোনো মানুষ কোনোদিন স্মরণ না করে। মৃত্যু দাও, নিশ্চিহ্নিত করে দাও, যাতে স্মরণেই না থাকে যে আমি মারিয়াম ছিলাম, আমার গর্ভে সন্তান ছিল, আমাকে সবকিছু থেকে আলাদা করে দাও। আল্লাহর কাছে দোয়া করতেছেন, তিনি দোয়া করতে, আল্লাহ মৃত্যু দাও, নিশ্চিহ্নিত করে দাও, আমার অস্তিত্বই যেন না থাকে, লোকেরা আমাকে নিয়ে আর খারাপ মন্তব্য যেন না করে। কারণ কি? তার লজ্জা হচ্ছে আমার পেটে সন্তান, আমার তো স্বামী নাই, পেটে সন্তান আসলো কেমনি করে। মনের দুঃখে মারিয়াম এখন আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। আমার ভাইয়েরা, হযরত মারিয়াম তিনি এমন একজন সতী সাধবী মহিলা ছিলেন, তার চরিত্রের কোনো কলঙ্ক ছিল না। আসলেই তিনি আল্লাহর পক্ষ থেকে মর্যাদাপূর্ণ একজন মহিলা। আমার রব আমার আল্লাহ নিদর্শন বানালেন, আমি মারিয়াম কি তার স্বামী ছাড়া মারিয়ামের গর্ভ থেকে যে সন্তান দিতে পারি, আমার রব আমার আল্লাহ একটা নিদর্শন বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিদর্শন বানালেন যে আমি আল্লাহ পারি, আমার ক্ষমতা আছে। আল্লাহর ক্ষমতা আছে কি না? আছে কি নাই? আল্লাহ ইচ্ছে করলে পারে। শুধু মনে করবেন না যে বিবাহ শাদীর মাধ্যমে সন্তান হয়। অনেক দাম্পত্য জীবন রয়েছে, বুড়া হয়ে গেছে, স্বামী স্ত্রী থাকার পরেও আল্লাহ সন্তানের মা এবং বাবা হওয়ার সুযোগ দেন নাই, সন্তান নাই। কত কান্নাকাটি, কত চাইলো, আল্লাহ দেন। এটা আল্লাহ পরীক্ষা করতে চায় যে বান্দা আমি তোমার কিছুই দিলাম না, দেখি আমার ভুলে যাও না। অনেক মানুষ আছে নিঃসন্তান, আল্লাহ তার সন্তান দেয় না। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের সন্তান হয় না, তাদেরকে গালি দেওয়া একটা সম্পূর্ণ নাজায়েজ। গালি দিতে পারেন না, সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি একটা কথা একটু এদিক সেদিক হলে আপনি তার নিঃসন্তান বলে হাট করে বলে গালি দিলেন, ওই বেচারাটা অন্তরে কত কষ্ট লেগেছে এটা তিনিই জানেন, আপনি জানেন না। যার সন্তান হয় না মানুষেরা তাকে গালি দেয়। গালি দেয় কি দেয় না? ওর অন্তরে এত আঘাত লাগে, আল্লাহ তুমি আমার সন্তানের বাবা, আমাকে মা বানাও নাই, যার কারণে মানুষেরা খোঁটা দেয়, আমাকে অপবাদ দেয়, আমাকে গালমন্দ করে। একবার ভাবার দরকার, আল্লাহ আমার সন্তান দিয়েছে, ইচ্ছে করলে এক মুহূর্তে সন্তানকে তিনি উঠিয়ে নিতে পারেন। পারে কি পারে না? সন্তানকে উঠিয়ে নিতে পারেন। অনেক বাবা আছে সন্তানের লাশ কাঁধে বহন করে কবরস্থানে চলে যাচ্ছে, কতদিন কার হায়াত রেখেছে আল্লাহ ভালো জানেন। গর্ব অহংকার করে কাকে গালমন্দ করার কোনো অবকাশ দেয়। আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন চরিত্রবান ছিলেন। যখন মৃত্যুর কামনা করলেন, কিন্তু আল্লাহ পাক তারে তো মৃত্যু দেয় নাই, কারণ আল্লাহ নিদর্শন বানাতে চাইলেন, মারিয়াম টেনশন করো না, আমি তোমার সন্তানের মা বানিয়ে, তুমি যে সতী সাধবী, তুমি যে আসলে একজন ভালো মহিলা, এটা তোমার সন্তানের দ্বারাই
আমি গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করিয়ে দিব। জোরে বল সুবহান। এইবার দেখা গেল সন্তান ডেলিভারি হয়ে গেছে, মারিয়মের সুন্দরভাবে সন্তান ডেলিভারি হয়ে গেল, মা হয়ে গেছে। এখন মারিয়ম ছোট্ট সন্তানকে নিয়ে মনে মনে ভাবতেছেন, মরুভূমির মাঝে খেজুর গাছের নিচে কি খাইব, খাবার তো কিছুই নেই, বিশাল মাঠের মধ্যে কেমনি করে জীবন বাঁচাবো। আমি তো বাড়ি ঘর ছেড়ে নির্জন স্থানে চলে এলাম। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিল আমিনকে আমার রব আল্লাহ রব্বুল আলামিন মারিয়মের কাছে পাঠায় দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়া সালাম ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলু রাব্বিকি তাহতাকি সারিয়্যা। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়া সালাম তিনি অবতরণ হলেন, নিম্নভূমিতে চলে এলেন মারিয়মের কাছে। এসে বললেন যে টেনশনের কিচ্ছু নেই, আমার রব আমার আল্লাহ তোমার জন্য নিম্নভূমিতে একটা নহর তৈরি করে দিয়েছেন। সুবহান। পানির ব্যবস্থা আল্লাহ করেছে। দেখো তোমার জন্য কি সুন্দর নহর, পানির ঝর্ণা, তুমি যে পান করবে মরুভূমির মধ্যে কিচ্ছু নেই, আল্লাহ সেই ব্যবস্থা তোমার জন্য করে দিয়েছেন। সুবহান। তুমি তোমার সন্তানকে এই পানি পান করবে, সুযোগ আল্লাহ তোমারে দিয়ে দিয়েছেন। মারিয়ম লক্ষ্য করে দেখলেন কি সুন্দর পানির ঝর্ণা, স্বচ্ছ সুশীতল ঠান্ডা সুপেয় পানি। আবার রব আমার আল্লাহ মারিয়মকে তিনি দান করলেন। এখন মারিয়মের প্রচন্ড ক্ষুধা, সন্তান ডেলিভারি হয়ে গেছে। কারণ সন্তান ডেলিভারি হওয়ার পর মায়ের একটু সাধারণত ক্ষুধা লাগাই স্বাভাবিক। প্রচন্ড ক্ষুধা। আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মারিয়ম টেনশন করো না, টেনশন করার কিছুই নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খাদ্য তিনি পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া হুযি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসকিত আলাইকি রুতবান জানিয়া। ফেরেশতা জিবরিল আমিন তো এসে সবকিছু বলে দিচ্ছেন। মারিয়াম তুমি যে খেজুর গাছের নিকটে দাঁড়িয়ে আছো, প্রসব বেদনায় খেজুর গাছ ধরে উঠলে আর বসতে যেখানে দাঁড়িয়ে মৃত্যু কামনা করলে, আল্লাহ তোমার তো মৃত্যু দেয় নাই, তোমার সন্তানের মা বানিয়ে দিল, তোমার জন্য পানির ঝর্ণা বানিয়ে দিল। দেখো তাকে ওই খেজুর গাছ, তুমি কি করো, ওয়াহুজ্জি ইলাইকি জিজইন নাখলাতি তুসকিত আলাইকা রুতবান জানিয়া, তুমি কি করো, খেজুর গাছের ডালা ধরে কাণ্ড ধরে একটা ঝাঁকি দাও, খেজুর গাছ ধরে তুমি একটা ঝাঁকি দাও, দেখবে যে তোমার সামনে সুন্দর পাকা খেজুর সব ঝরে পড়ছে। সুবহান। মারিয়াম তাকায় দেখবেন খেজুর গাছ আসলেই তো পাকা খেজুর ধরে আছে। একটু ঝাঁকি দিলেন গাছ ধরে, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে পাকা খেজুর গুলা মারিয়ামের সামনে পড়ে যাচ্ছেন। সুবহান। এই খাবার দিয়েছেন কে? আরো যাবেন কে? আল্লাহ দিয়েছেন। মারিয়ামের জন্য খেজুর গাছে খেজুর পেকে আছে, মারিয়াম ঝাঁকি দিল, খেজুর পড়ে গেল। রিস্কের ফায়সালা আমার আল্লাহ পাক করে দিলেন। সর্বক্ষেত্রে রিস্কের ফায়সালা করেন কে? আরো যাবেন কে? আল্লাহ। আমরা অনেক চেষ্টা করি রিজিকের জন্য, দৌড়িয়ে বেড়াই। কেউ ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জীবনের জন্য অনেক ঝুঁকি নিয়ে দেশ বিদেশে, নিজের জন্মভূমি ছেড়ে বিভিন্ন দেশে আমাদের দেশের লোকের আছে একটাই উদ্দেশ্য, রিজিকের জন্য, কিছু অর্থ সংগ্রহের জন্য। রিস্কের ফায়সালা করেছে আল্লাহ। রিস্কের ফায়সালা কে করেছেন? আল্লাহ করে দিয়েছেন। এখন অনেক মানুষ খুব ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করেন, কিন্তু ভালো ফায়দা হয় না, কারণ আল্লাহ তাকে রিজিক দেয় নাই। আবার একজন মানুষকে আল্লাহ এত সম্পদের মালিক বানিয়ে দিচ্ছেন। সুবহান। আমি আসলে এটা আল্লাহ পাক পারে। কাউকে সাততলার মালিক বানায় গাছতলা থেকে উঠায়, আবার কি করেন কাউকে গাছতলা থেকে উঠায় সাততলা, সাততলাকে নামায়া গাছতলা বসাতে পারে। এই ক্ষমতা কার? আরো জয়বান কার? আল্লাহ। আমার এই তো 11ই মে অর্থাৎ গত শনিবার মাহফিল ছিল পঞ্চগড়। আমার বাসা যেহেতু 8 মাইল বাজার থেকে ভিতরে বড় রিকশাই, তা 8 মাইলের একটা হাফেজ মনিরুল ইসলাম, খুব ভবঘোরা একজন বেকার ছেলে ছিল,
কালিকাপুর বাজার পার হয়ে ওই জায়গাটাকে বলে নজিরের ঢালগড়, ওখানে একটা জামে মসজিদ, ওই মসজিদে তিনি ওয়াক্তে নামাজের দায়িত্ব পালন করতেন। সংসার চলা এত কঠিন ছিল, মনের দুঃখে চলে গেল ঢাকাতে। সেখানে যে গার্মেন্টসে কখনো গার্মেন্টসের কাজ করেছেন, এরপর কখনো রাজমিস্ত্রির জোগালদার হিসাবে কাজ করেছেন। এই তো 10 থেকে 12 বছর পূর্বের কথা। এই বেচারাটা আল্লাহ পাক তারে এত সম্পদ দিয়েছেন, সুবহানাল্লাহ, হালাল পন্থায়। আমাকে বারবার ফোন দিল যে হুজুর আমি পঞ্চগড় আছি, মাহফিল শেষ করে আমার এখানে আসবো। মাহফিল শেষ করে গেলাম, বলতেছে, আমি বললাম মনির কি অবস্থা? বলে হুজুর বলেন আল্লাহ পাক আমার এত সম্পদ দিয়েছেন, ঢাকা শহরে আমার একটা বাড়ি এবং পঞ্চগড় শহরে একটা বাড়ি এবং পাশে আরো 2টা, একটা বাগান বাড়ি, একটা খামার বাড়ি, 3টা বাড়ি আমার পঞ্চগড়। আমাকে নিয়ে সে তার শহরের মধ্যে যে বাড়ি, এটা একটা মাদ্রাসা তৈরি করেছেন। এরপর একটা বাগান বাড়িতে, সেখানে দেখলাম মালটার বাগান, সেই বাগানের ভিতর নিয়ে গেলেন, সেখানে মহিলা হেফজোখানা কাজ চলতেছে। এরপর নিয়ে গেল তার খামার বাড়িতে, গরুর খামার দেখলাম। এরপর পাশে একটা মসজিদ, নিজের অর্থ দিয়ে তিনি একটা মসজিদে তৈরি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তিনি বলতেন হুজুর আমি অর্থ ইনকাম আল্লাহ পাক দিয়েছেন, আমি চাই এই অর্থগুলা সৎ পথে ব্যয় করতে। আমার জন্য দোয়া করবেন, অর্থ যেন অন্যায় পথে ব্যয় না হয়। আমি মসজিদ, মাদ্রাসা, এমনকি আমার আমি চেষ্টা করতেছি এটা গরিব দুঃখীদের মাঝে আমি অর্থগুলো বিলায় দিতে পারি। এমনকি আমাকে বলেছে গত করোনাতে 20 থেকে প্রায় 20 লক্ষ টাকা আমি গরিবদের মধ্যে বিতরণ করেছি। তা আমি তখন বলেছিলাম, মনিরুল তোমার তো কিচ্ছু ছিল না, আল্লাহ পাক তোমার এত সম্পদ দিয়েছেন ভালোবেসে। আমি তোমার কাছে একটা ওসিয়ত করি, সেটি হচ্ছে এই সম্পদ যেন অন্যায় পথে ব্যয় না হয়। যদি ব্যয় করা আল্লাহ ইচ্ছে করে আবার তোমাকে পূর্বের মতো গরিব দুঃখী বানায় দিতে পারে, এটুকু তোমার খেয়াল রাখবে। বলে হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অর্থগুলা সৎ পথে ব্যয় করার তৌফিক দেন। এই জন্য ভাইরা, আল্লাহ পাক ইচ্ছে করলে কাউকে গাছতলা, কাউকে 7 তলায় বসাতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আল্লাহ রয়েছেন। তারপর ভাইরা, তো মারিয়াম তিনি খাবার খেলেন, খেজুর পেলেন, খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ পাক বললেন ওয়াকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনান, খাও এবং পান করো, তোমার চক্ষুকে শীতল করো। এখন মারিয়াম খাচ্ছে, ঝর্ণার পানি পান করছে, খেজুর খাচ্ছে, চোখটা শীতল হচ্ছে, আরামে আছে। আল্লাহ পাক নির্দেশ করলো, মারিয়াম আর থাকার দরকার নাই, তোমাকে এই নির্জনে থাকতে হবে না। আমি এখন প্রকাশ করতে চাই, তুমি তোমার গ্রামের মধ্যে এখন ফিরে চলে যাও। সুবহানাল্লাহ। মারিয়াম লজ্জা পাচ্ছিল, আমার সম্মান থাকবে না। আল্লাহ পাক তাকে ইজ্জত দান করবেন। তাকে কি করবেন? ইজ্জত দিবেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেন, আল্লাহ পারেন, কেউ তারে বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ যদি কাউকে জিল্লতি দেন, বেইজ্জতি করেন, সে ইজ্জত কোথাও খুঁজে পাবে না। মারিয়ামকে ইজ্জত দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে নির্দেশ করলেন, চলে যাও তোমার গ্রামে, তোমার ছোট্ট সন্তানকে তুমি কোলে নিয়ে তোমার গ্রামের মধ্যে চলে যাও। মারিয়াম বলল, গ্রামের মধ্যে যাইব, লোকেরা আমাকে খারাপ মন্তব্য করবে, বেইজ্জত করবে, আমার ইজ্জত থাকবে না, সন্তানের প্রতি খারাপ তহমত তারা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ পাক বললেন, মারিয়াম তুমি ছোট্ট বাচ্চাকে নিয়ে তোমার গ্রামে, তোমার এলাকায় চলে যাও। যখন লোকদের সহিত দেখা হবে, যখন মানুষের সহিত তোমার দেখা, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, তখন তুমি কি করবে? লোকদের সহিত যখন তোমার সাক্ষাৎ, ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, তখন তুমি বলে দিবে যে আমি আল্লাহর পক্ষ থেকে রোজার মান্যত করেছি, আমি একজন রোজাদার। আমি কি? আমি একজন রোজাদার। ফালানা আকুল্লিমা ইয়াউমা ইনসিজা উকুল্লিমাল ইয়াউমা ইনসিজা, আমি কারোর সাথে কথা বলবো না। তুমি কথাবার্তা বন্ধ করে দিবা, তুমি শুধু একটাই কথা বলবে, আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না, আমি রোজাদার, আমি এখন কথা বলবো না। তুমি কথাবার্তা বন্ধ করে দিয়ে তুমি রোজা রাখবে।
এরপর যা করার আমি আল্লাহ পাক করব। সুবহান আল্লাহ, তা কি সুন্দর একটা পরামর্শ মারিয়মকে দিয়ে দিলেন, কারণ মারিয়মকে ভালোবাসেন আমার আল্লাহ। হযরত মারিয়াম ছোট্ট বাচ্চাকে কোলে উঠাইয়া তার সুন্দর সেই পুত্র সন্তানকে কোলে উঠাইয়া তার গ্রামের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর মনে মনে ভাবতেছেন গ্রামে ঢুকলেই আমাকে খারাপ তহমত দিবে মানুষেরা, আমাকে চরিত্রহীনা বলবে, সন্তানের ব্যাপারে খারাপ মন্তব্য করবে। আল্লাহ তোমার নির্দেশেই আমি চলে গেলাম। মারিয়ম যিনি যখন গ্রামের মধ্যে ঢুকলেন, ছোট্ট বাচ্চাকে দেখলো, লোকেরা তহমত দেওয়ার জন্য মারিয়মের কাছে চলে এলো, প্রশ্ন করলো, মারিয়ম এইটা কি? তোমার কোলে বাচ্চা আসলো থেকে, তোমার বিবাহ হয় নাই? মারিয়াম শুধু একটাই কথা বলল, আমি রোজাদার, কথা বলবো না। মারিয়াম কথাবার্তা বন্ধ করে দিল, বলল আমি রোজার মান্যত করেছি, আমি আমার রব আমার আল্লাহর হুকুম মেনে রোজাদার হয়ে গেছি, এখন তোমাদের সহিত কোনো কথাবার্তা হবে না। লোকেরা আরো খেপে গেল, কি বলো, অন্যায় তো করেছো, এরপর কথা বলবা না? কথা বলার যেহেতু সুযোগ নাই, যেহেতু অন্যায় করেছো, কথা বলবা কেমনি? মানুষ যদি অন্যায় করে তখন কথা বলার ভাষা খুঁজে পায় না, কিন্তু মারিয়াম কি সেই রকম ছিল? মারিয়াম তেমন কিন্তু ছিলেন না, তিনি ছিলেন একজন সচ্চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি, আল্লাহ পাক তারে বানিয়েছেন। তিনি যখন কথা বললেন না, এমন সময় লোকেরা বিভিন্ন ধরনের তাকে তহমত দিতে শুরু করলো। এই সময় মারিয়াম যখন ওই সম্প্রদায়ের কাছে পৌঁছে গেল, গ্রামের মধ্যে ঢুকেছে, মানুষরা বিভিন্ন তহমত দিচ্ছেন, আর লোকেরা বলল তুমি চরম অন্যায় করেছো, কথা বলবে না। তারা বলল যে ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া। মারিয়াম যখন তার সম্প্রদায়ের নিকট ফিরে এলো তার গ্রামের মধ্যে, তখন ক্বালু ইয়া মারইয়াম, লোকেরা বলে হে মারিয়াম লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি গুরুতর অন্যায় করেছো, তুমি একজন অপরাধী, চরম অন্যায় করেছো, অর্থাৎ তার বিরুদ্ধে তহমত দিলে তুমি একজন অপরাধী। এই কথা যখন বলা হলো, অপরাধের তহমত যখন দেয়া হলো, শুধু এটাই বলে তারা ক্ষান্ত হলো না। এই সময় লোকেরা একদিকে মারিয়ামকে বলল তুমি একজন অপরাধী, তারা যখন বলল আমার রব আমার আল্লাহ রব্বুল আলামিন, সেই কথাটি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। লোকেরা বলল ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, হে হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউই ওয়া মা কানাত উম্মিকা বাগিয়া। শোনম, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, তোমার পিতা তো খুব ভালো ছিল, তোমার আব্বা তো খারাপ ছিল না, তোমার আব্বা ছিল ভালো, এবং কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো চরিত্রবান মা ছিল, তোমার মাও তো খারাপ ছিল না, তোমার মাও ছিল চরিত্রবান, তোমার বাবাও ছিল ভালো। কারণ তোমার মা ছিল হান্না বিনতে ফাকুজ, হান্না বিনতে ফাকুজ, আর বাবা ছিল ইমরান ইবনে লাখাম, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খতিব ছিলেন। তোমার বাবা ছিল একদিকে খতিব। তো এখন তুমি এমন হলে কেন? মাও ভালো বাবাও ভালো, তুমি খারাপ কেন? অনেক সময় দেখেন মানুষেরা বলে থাকে ছেলেটির বাবা মা খুব ভালো, কিন্তু ছেলেটি এত খারাপ হলো কেন? চুরি করে, এইটা করে, সেইটা করে, নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বাবা তো ভালো, নামাজ কালাম পড়ে, বলে কি বলে না? আসলে হিদায়াত আল্লাহ পাক যারে দেন তিনি একমাত্র হিদায়াত পান। সকলের নসিবে কি হিদায়াত হয়? হিদায়াত কিন্তু আল্লাহ দেন না। একজন মানুষ ভালো বলেই যে সন্তান ভালো হবে এটি আশা করা যায় না। অনেক সময় মানুষ ভাবে জমক মৌলানা আছে, বক্তা বক্তব্য দেওয়া অনেক আলেম আছে, অর্থাৎ ওনার ছেলে তো নামাজই পড়ে না, এ কেমন আলেম? আপনি আলেমের বিপক্ষে কোনো তহমত দিতে পারবেন না, কারণ সে তার সন্তানকে যথেষ্ট যদি ওসিয়ত করে থাকে, নসিহত করে, তাকে চেষ্টা চালায়, মারধর করে, বাড়ি পৃথক করে, এরপরও যদি তাকে নামাজি বানাতে না পারে, তার তো দায়িত্ব তার চলে গেল। দায়িত্ব তো সন্তানকে নামাজের তাকিদ দেওয়া।
এরপর তাকে পিটানো, বড় হয়ে তার বিছানা পৃথক করে দেওয়া, প্রয়োজনে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে যদি নামাজ না পড়ে, চেষ্টা চালানোর পর আল্লাহ তারে ক্ষমা করবেন। কারণ দেখেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, তিনি হচ্ছেন জাতির পিতা। উনি নবী, কিন্তু ওনার আব্বা তিনি তো একজন কাফির ছিলেন, মূর্তি পূজক ছিলেন। বাবা হওয়ার সন্তান নবী হওয়ার পর বাবা তকদির ঈমান নসিব হয়নি, আল্লাহ তার হিদায়াত করেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন, কিন্তু তার সন্তান কিনান, তাকে কিন্তু হিদায়াত করতে পারেন নাই। দাওয়াত দিয়েছেন, আল্লাহ তার তকদিরে হিদায়াত রাখেন নাই। নূহ আলাইহিস সালামের সন্তানও কাফির ছিল। হযরত লূত আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, অত তার ঘরের স্ত্রীর নসিব হয় নাই, সেও ছিল কাফির, তাকে আল্লাহ হিদায়াত দেয় নাই। তাহলে এভাবে অসংখ্য নজির রয়েছে। হযরত আসিয়া একজন পুণ্যবতী মহিলা, অর্থাৎ তার স্বামী ফেরাউন তিনি একজন কাফির, নিজেকে রব হিসাবে দাবি করলো। স্ত্রী মুসলমান, স্বামী তকদিরে হয় নাই ইসলাম। এটা হচ্ছে আল্লাহ পাক যারে হিদায়াত করেন তিনি পেয়ে যান। সুতরাং একজন ভালো মানুষ, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার কমিটি, একজন হাফেজ, আলিম, পীর সাহেব, এদের সন্তান যদি খারাপ পথে থাকে, ওই বাবাকে তহমত দেয়া যাবে না। কারণ আল্লাহ পাক তার সন্তানের তকদিরে হয়তো হিদায়াত রাখেন নাই। এখন মারিয়ামকে বলা হচ্ছে যে তোমার মাও ভালো, তোমার বাবাও ভালো, তোমার মাও ছিল ভালো, বাবাও ছিল ভালো, কিন্তু তুমি এমনি হলে কেন? আমার ভাইয়েরা, এমন সময় মারিয়ামকে যখন বারবার করে বলতেছেন তোমার চরিত্র খারাপ, তোমার মা ভালো, তোমার বাবাও ভালো ছিল, তুমি এমনি হলে কেন? যখন খারাপ তহমত দিচ্ছেন আর বলতেছেন তোমার কোলে এই সন্তান কোথায় পেলে, কোথায় থেকে এলো, তোমার তো বিবাহ হয় নাই, কোনো স্বামী নাই। সঙ্গে সঙ্গে মারিয়াম কোলে ছিল বাচ্চা। মারিয়াম বলেন ফাআশারাত ইলাইহি, ইশারা করলেন, তিনি ইশারা করলেন ফাআশারাত ইলাইহি, তার সন্তান দিকে ইশারা করে একে বলো। আমার ছোট্ট বাচ্চা কোলে আছে, আমি আসলে সন্তান পাইলাম কোথায়, আমার চরিত্র কেমন, আমি কোথায় ছিলাম, কোথায় থেকে আসলে, এ ব্যাপারে আমাকে প্রশ্ন করার দরকার নেই। আমার ছোট্ট শিশু বাচ্চা দুগ্ধ পোষ্য, একে প্রশ্ন করো। জোরে বলে সুবহানাল্লাহ। এখন মারিয়াম যখন এই কথা বলেছে, লোক তার খেপে গেছে, পাগল নাকি? লোকেরা বলল ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তারা বলল কেমনি করে কথা বলবো, এই সন্তান সে তো কোলের বাচ্চা, শিশু দুধ পান করে, সে কি কথা বলবো, এ কি কথা বলতে পারে? তুমি আর ফাজলামো করার জায়গা পাও না, এই ছোট্ট বাচ্চার কথা বলছো। এর বলতে দেরি আমার রব, আমরা আল্লাহ ছোট্ট বাচ্চার জবান খুলতে দেরি করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকেরা বলল দুগ্ধবর্ষ বাচ্চা, কেমনি করে শীত কথা বলবো? মারিয়াম তুমি কি আর কি করার জায়গা পাও না, ফাজলামা করো নাকি? আমাদের শীত খারাপ বাবু, অন্যায় তো করেছো, আবার এমন কিছু তিরস্কারমূলক কথা বলো কেন? লোকেরা রাগ করেছেন। সঙ্গে সঙ্গে মায়ের কোলে ছোট্ট বাচ্চা ছিল, বাচ্চার জবান খুলে গেল। দুগ্ধবর্ষ বাচ্চা বলল ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার বলে ফেলল, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু তাই নয়, আল্লাহ আমাকে নবুয়াতিও দিয়েছেন, আমি একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকের আশ্চর্য হলো, বলে ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে বলছে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ পাক ছোট্ট বাচ্চা দ্বারা, তার মা যে সম্মানিত ব্যক্তি ছিল, আমার আল্লাহ এই সন্তানের মাধ্যম দিয়েই তার মায়ের চরিত্রটা নিরাপদ, তিনি যে চরিত্রবান ছিলেন, পরহেজগারী ছিলেন, প্রমাণ করলেন। যেন তেন সন্তান ছিল না, তিনি ছিলেন আল্লাহর একজন পয়গম্বর, নাম ছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ শুধু একটি নিদর্শন বানাতে চান, আমি বিবাহ ছাড়া গর্ভে সন্তান দিতে পারে, আমি হচ্ছি সেই আল্লাহ। সেই আল্লাহর নাফরমানি, গাদ্দারি করার কোনো সুযোগ আমাদের নাই।
এজন্য সর্বক্ষেত্রে যে আল্লাহ এত কিছু করতে পারেন, দাসত্ব, গোলামি, আইন, চলাফেরা একমাত্র চলবে কার? আরো চলবেন কার? আল্লাহর আইন চলবে, তার অনুযায়ী আমাদেরকে চলতে সর্বক্ষেত্রে, আমার ব্যক্তিগত, আমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বদা একমাত্র কেবলমাত্র মানব রচিত কোনো আইন থাকতে পারে না। আইন থাকবে একমাত্র আল্লাহর কথা বলে, ঠিক কিনা? মহান তাবারক তাআলা তিনি যেন আমাদের সকলে কোরআন সুন্নাহ ভিত্তিক চলে আল্লাহ এবং তার রাসূলের পথে এবং মতে আমরা চলতে পারি। মহান তাবারক তাআলা তিনি আমাদের সকলকে তৌফিক দিন। সকলে বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।